এবং রাহু কুম্ভ রাশির ঘরে থাকার জন্য, যেহেতু রাহু মায়া, রাহু কোনো বিশেষ আকার নেই, যে ঘরে থাকে, যে গ্রহের সাথে থাকে তার মতোই রাহু কিংবা কেতু দুজনেই ফল প্রদান করে। যার ফলে রাহুদেবের এই কুম্ভ রাশির ঘরের যাত্রা, রাহু যেহেতু এয়ারি প্ল্যানেট এবং কুম্ভ রাশির ঘরটাও এয়ারি, বৃহস্পতিদেব মিথুন রাশির ঘরে অবস্থান শুরু করে দিয়েছেন গত 14 তারিখ সন্ধ্যাবেলার পর থেকে। কুম্ভ রাশি এবং মিথুন রাশি পরস্পর ত্রিকোণে অবস্থান করে এবং রাহু এবং বৃহস্পতিদেব উভয়েরই পঞ্চম এবং নবম দৃষ্টি আছে, যার ফলে বৃহস্পতিদেব কুম্ভ রাশির ঘরে রাহুকে দেখছেন, রাহুদেবও কিন্তু কুম্ভ রাশির ঘর থেকে বৃহস্পতিদেবকে দেখবেন। যে যাকে দেখবেন তো সেটা আলাদা প্রশ্ন, মূলত যে প্রভাবটা বিস্তার করবেন, বৃহস্পতিদেব আকাশতত্ত্বের মালিক, আকাশতত্ত্বের নিচেই যে তত্ত্বটা সেটা বায়ুতত্ত্ব। সুতরাং বৃহস্পতিদেব এবং রাহুদেব মিলিয়ে কিন্তু আকাশতত্ত্বের বুকে প্রচুর 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 কিছু ইনোভেটিভ কার্যকারিতা করাবেন। মূলত রাহুদেব সেখানে অগ্রণী ভূমিকা নেবেন, কারণ টেকনোলজির ক্ষেত্রে এবং কুম্ভ রাশির ঘরটাই অ্যাকচুয়ালি রিসার্চ, ডেভেলপমেন্ট এবং ইনোভেশনের ঘর।